হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমি জানি না, যে যেদিক থেকে ভিডিওটা দেখতেছো আশা করি দেখতে পারতেছো দেশি লতি। আর এই যে দেখো, আমার খুবই কষ্ট হইতেছে, আমি কাঁদতেছি, খুবই কষ্ট হইতেছে। দেখো এই যে নখগুলা কালো হয়ে গেছে গা, দেখছো? এগুলা এগুলা আসলে এই হাতের আঙ্গুলের মাথাগুলা কয়েকদিন কালো হয়ে যাবে, জানো তোমরা যারা যারা লতি কাটো। তো ওই যে কথায় আছে না যে জিনিসের দাম বাড়লে না স্বাদও বাড়ে, আর জিনিসের দাম বাড়লে স্বাদ বাড়ে। আর জিনিস দেখা গেছে যে এই জিনিসটা করতে করতে অনেক কষ্ট, ওই জিনিসটা খাইতেও সুস্বাদু, বুঝছো? তো এই লতিটা দেখো কত চিকুন, এই যে দেখছো কত চিকুন। আর এটা দেশি লতি, তো আর এটা দামও বেশি। এটা আনছি আমি 100 টাকা কেজি নিল, 1 কেজি লতি আনছি। অনেক চিকুন, মানে এত কষ্ট হইতেছে আমার কাটতে, তোমাদের আমি বইলা বুঝাইতে পারব না। তো আসলে রান্না করলো, এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করুম। যেমন করতে কষ্ট তেমন খাইতেও খুব সুস্বাদু হইব দেশি লতি চিকুন। আমি দেখা গেছে যে অনেকে আমি আনি, দেখা গেছে যে অনেকে কোটার জন্য আর কি আনে না, মোটা মোটা লতি একটু করতে সুবিধা, তো কোটার জন্য আর কি চিকুন লতিটা আনে না, আমি আনি কারণ এটা খাইতে খুব সুস্বাদু এই জন্য। আর মোটা লতিটা আমার কাছে মোটা লতি ভালো লাগে না, তার জন্য আনি না। তো গুঁড়া মাছও এরকম, ওই অনেকেই আনে না, আমি আনি। গুঁড়া মাছটা আমি বেশি খাই, বড় মাছ আমার পছন্দ না। তো গুঁড়া মাছ আমার করতে কষ্ট হইলেও খাইতে স্বাদ, এজন্যই বললাম যে এই জিনিস একটু কষ্ট বেশি, মানে কাজকর্ম দিয়ে আর কি, ওটা খাইতেও স্বাদ। তো বড় মাছ তো করতে সহজ, স্বাদও কম আর দামও কম, হে অনুযায়ী গুঁড়া মাছের দাম প্রচুর বেশি। তো আমি জানি না যে আমার মতো কে কে করো। অনেক বাজারে আমি নিজে যাই, তো আমি যখন বাজারে যাই তখন আসলে কি হয়, অনেক দাদা ভাইয়েরা বকা শুনে বউরাতে, অনেক দাদা ভাইয়েরা বকা শুনে বউরাতে যে গুঁড়া মাছ নিছে, এই গুঁড়া মানে চিকুন লতি নিছে। আর আমারটা আমি নিজে আনি কেন, কারণ আমি নিজে পছন্দ করি আর নিজেই বাজার করি, এর জন্য আমার পছন্দ মতন আমি আনতে পারি। তো সবাই ভালো থাকবা, আশা করি যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, আর লাইক শেয়ার তো অবশ্যই করবা, যদিও করবা না তারপরে অনুরোধ সবাই করে দিবা ভিডিওটা।